অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বিষয়ে করবো লাখ লাখ ধন্যবাদ। তো আমাদের জীবনে কি সেই বাক্যরও প্রয়োজন, সেই বাক্য থাকলে কি আমাদের জীবনে কি আমরা সকল রোগ থেকে কি মুক্তি পাবো, এই ভয় পাবো না। সেই বাইবেল দ্বারা যদি প্রার্থনা করা যায় কি সকল রোগ থেকে আমরা কি উদ্ধার পাবো। তো সেই জন্য কি আমাদের এই পবিত্র বাইবেল, এই বাইবেলে যা পাওয়ার আছে আর কোথাও নেই। বাইবেল দ্বারা কি আমরা শয়তানকে বিনাশ করতে পারবো। তো আমরা এখন একটা বাক্যে যাই, যৌবন 12:24। সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে তবে তাহা একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। এখানে বাইবেলে কি বলছে, সত্যি সেই যদি আমরা একটা গমের বীজকে ফেলে দিই, যদি সেটা জীবিত থাকে তো কিছু হবে না, কিন্তু গমের বীজটা যদি মরে যায় কি আমাদের কি অধিক ফল উৎপন্ন করতে কি সাহায্য করে। তেমনি আমরা যদি প্রভু যিশুর কাছে সেই গমের দানার মতো যদি বীজ বুনতে পারি বা 10 মাংস দিতে পারি, সেই গমের বীজ যেমন আমাদের কি অনেক ফসল উৎপন্ন করিয়ে দেয়, এমনকি প্রভু যিশু এই 10 মাংসের বীজ বোনার দ্বারাও কি আমাদের কি সেই সমস্ত সমস্যা থেকেও কি উদ্ধার করবো, আমরা কি সেটা দ্বিগুণ ফল পাবো। আর সত্যি প্রভু যিশুর কাছে যদি খোলা মনে বীজ বোনা যায়, 10 মাংস দেওয়া যায়, সত্যি প্রভু যিশু তার অধিক গুণ আমাদের ফিরিয়ে দেয়। তার জন্য তো প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রভু। তো আর যে আপন প্রাণ ভালোবাসে সে তাহা হারায়, আর যে এই জগতে আপন প্রাণ অপ্রিয় জ্ঞান করে সে অনন্ত জীবনের নিমিত্ত তাহা রক্ষা করিবে। বলছে যে আমার কাছে আসবে তাকে আমি কি অনন্ত জীবন দেব, কিন্তু যে আমার পথে আসবে না, সে কি আমাকে বিশ্বাস করবে না, আমার হাত ধরবে না, তার কি সে অকালেই যে কি জীবন যাচ্ছে। আজকাল তো দেখছি কত জায়গায় অকালে জীবন হারাচ্ছে, কত অল্প বয়সী ছেলেমেয়েরা অকালে জীবন চলে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে কি এলে কি প্রভু যিশু বলেছে সেই মায়ের পেট থেকে পক্ষ কেশ অবধি কি আমরা কি অনন্ত জীবন কি বয়ে নিয়ে যেতে পারবে। আমাদের জীবনের গ্যারেন্টি আজ পর্যন্ত কেউ দেয়নি, একমাত্র প্রভু যিশুই কি আমাদের জীবনের গ্যারেন্টি দিয়েছে। আমরা কি অকালে জীবন হারাবো না, সেই প্রভুকে যদি বিশ্বাস করে প্রভুর হাত যদি ধরে রাখতে পারি, সেই প্রভুকে বিশ্বাস করে রাখতে পারি, তো আমরা সত্যি জীবন পাবো না, আমরা অনন্ত জীবন পাবো। সে অনন্ত জীবনের অপ্রিয় জ্ঞান করে এবং অনন্ত জীবনের নিমিত্ত তাহার রক্ষিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হইউক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচারকও সেই স্থানে থাকিবে। কেউ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তার সম্মান করিবে। সকলকে জয় যিশু হালেলুয়া। কি বলছে যে প্রভুর পথ যদি আমরা ধরে থাকি, সেই কি আমাদের কি প্রভুর পশ্চাতে প্রভুর পশ্চাৎ মানে কি আমাদের এই মণ্ডলীতে কি বলছে, আমাদের মণ্ডলীতে আসতে হবে, প্রভুর হাত ধরে থাকতে হবে। সেই দক্ষিণ হস্ত দ্বারা প্রভু আমাদেরকে আশীর্বাদ করবে। আমরা যদি প্রভুর বাক্য আরো দূর দূরান্তে ছড়িয়ে দিতে পারি, বাক্য যদি আমি লোককে বোঝাতে পারি, বুঝতে পারি এবং বাক্য শুনে যদি উৎসাহিত হয়, সেই প্রভু যিশুকে আমাদের কি দক্ষিণ হস্ত দ্বারা কি আশীর্বাদ করবে। আমরা আরো যেন সেই বাক্য মজবুত হতে পারি আর কি প্রভু যিশুর আরাধনা করতে পারে। সেই জন্য বলছে প্রভু যিশুর মণ্ডলীতে এসো, আরাধনায় এসো, তার ভজন গান করো আর কি সে প্রভুকে প্রার্থনা করো, খোলা মনে বীজ বোনো, খোলা মনে 10 মাংস দাও প্রভুকে। সেই দিলে কি সত্যি প্রভু আমাদের ফল দেয়। সে আমরা যদি অবিশ্বাস করি কি প্রভু আমাদের দেবে না, প্রভু আমাদের দেবে না। আমরা যদি মনে খুঁত রেখে বলি যে আমার কাজের এতটাই দিয়ে দিলাম, কি করে চলবে আমার, যদি আমরা বলি সে কি প্রভু কি আমাদের কখনোই আশীর্বাদ করবে না। তাই প্রভুকে কি কিছু দিতে হলে কি আমাদের খোলা মনে দিতে হবে প্রভুকে, যেখানে কোনো সন্দেহ থাকবে না যে প্রভু আমাদের দিতে পারবে, তো আশীর্বাদ করবে, তো কি সন্দেহ রাখলে হবে না। প্রভু যিশুকে খোলা মনে এক ধ্যানে কি আমাকে দিতে হবে। কিন্তু যখন দেবো প্রভু যিশুকে, কিন্তু আমার বাঁ হাতে দিলে ডান হাত জানবে না, ডান হাতে দিলে বাঁ হাত জানবে না যে আমি কি দিচ্ছি প্রভুকে। একমাত্র সেই প্রভু যিশুই জানবে আমরা কি দিয়েছি, প্রভুর কাছে কি বীজ বুনেছি। আর কি সেই কাজ যদি সফল হয় আমরা কি লোকের কাছে বলবো না, সেই কি লোক কি আমাদের কি বিশ্বাস করবে না। আমরা কোথায় এসে বলবো, সেই মণ্ডলীতে বলবো। মণ্ডলীতে কি প্রভুকে কি ফল পাকড় দিয়ে কি প্রভু বলেন আমাদের পুজো দিতে। প্রভু কি বলে সাক্ষ্যটাই তার কাছে সব কিছু।
আমরা যদি প্রভুর কাছে সারা অপ্তান্নে সেই সাক্ষ্য হয়ে দাঁড়াতে পারি, প্রভু যিশু আমাদের তাতেই খুশি হয়। প্রভু যিশু বলেনি আমাদেরকে আমাকে এত ফল মূল দিয়ে পুজো দাও, এই সাক্ষ্য দ্বারা কি প্রভু যিশু আমাদের উৎসাহিত হয়, ভজন গান দ্বারা প্রভু যিশু উৎসাহিত হয়। আর কি সেই মণ্ডলীতে এসে যদি আমরা বাক্য বলি, যদি বোঝাতে পারি কি প্রভু যিশু আমাদের আশীর্বাদ করবে। তো সকলকে জয় যিশু, হালেলুয়া।